রকমারি খবর নিয়ে শুরু করছি এবারের বিনোদন.com। এবারের বিনোদন.com শুরু আমাদের নতুন বিভাগ টোটো কোম্পানি দিয়ে, যেখানে থাকছে পুরীতে নতুন হোটেল দ্য এইমস এর উদ্বোধনের সমস্ত খবর। পরে হস্তশিল্প মেলা উদ্বোধনকে দিয়ে থাকছে এবারকার কোথায় কি। টলিবলির নানা খবর জানতে চোখ রাখতেই হবে আমাদের টুকটো খবরে। পরে থাকছে অভিনেতা বরুণ চন্দ্রের একটি ছোট্ট বিশেষ সাক্ষাৎকার, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। করোনা পর্ব কাটিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে দেশ, কিন্তু সবকিছুকে অতিক্রম করে ভ্রমণপিপাসু মানুষদের পায়ের তলার সরষের খুব একটা কমতি হয়নি। একটু সময় পেলেই পাহাড় কিংবা সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন তারা, আর সেক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় বাদ যায় না পুরী। কিন্তু পুরীতে এত হোটেল থাকা সত্ত্বেও কম খরচে থাকা কিংবা খাওয়ার হদিশ হয়তো খুঁজছিলেন এখানে ঘুরতে আসে বহু পর্যটকই। আর তাদের জন্যই তিন মহিলা আবিরা সাহা, ঝুলন মুখার্জি ও সুনিতা সাহা পুরীর সমুদ্র সৈকতে খুলে ফেললেন এএমএস ইন হোটেল। गोत्रस्य सत्य दीप्तिदेव शर्माहं भरद्वाज गोत्रस्य झुलन दिव्या शर्माहं आलिमान गोत्रस्य गौतम देव शर्माहं। যদিও এএমএস ইন্টারন্যাশনাল ইন নামে আরো একটি হোটেল বিগত কয়েকটি বছরে চলছে এনাদেরই উদ্যোগে, আর এনাদের এই কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি গৌতম সাহা। পুরীতে সাধ্যের মধ্যে সাত পূরণ ভাবছেন তো কোথায়? এই মুহূর্তে আমি চলে এসেছি পুরীর এইমস ইন হোটেলে। মধ্যবিত্তদের কথা মাথায় রেখে তারা কি কি পরিষেবা চালু করলো চলুন দেখে নিই। মধ্যবিত্তদের স্বল্প স্বাদে স্বাদ পূরণে এসি, নন এসি রুম, টিভি, গিজার থেকে শুরু করে ফ্রি ওয়াইফাই ও লিফটের সুব্যবস্থা আছে 10টি ঘর বিশিষ্ট এই এএমএস ইন হোটেলে। যদিও আগামী কয়েক মাসে আরো 7টি ঘর প্রস্তুতির কাজও চলছে জোর কদমে। এই হোটেলে থাকা পর্যটকদের সঠিক সময় পরিষেবা প্রদানে সদা সচেষ্ট এখানকার ম্যানেজার ছবি সাহু ও কর্মরত স্টাফরা। তাদের কথায় এএমএস ইন্টারন্যাশনাল নামে একটা চলছে, এএমএস ইন পুরী নামে একটা চলছে। ওইটা হচ্ছে এখন রিসেন্ট নবা ডিসেম্বর আজকে প্রথম দিকে শুরু হলো, যেটাকে এখন 10খানা রুম নিয়ে আছে। আগামী দিনের 2 মাস মধ্যে আর 7খানা রুম নিয়ে হওয়ার কথাবার্তা চলছে। কোভিড জন্য ছিল কিছু লেস করে ডিসকাউন্ট হয়ে রুম রেট ছিল। এখন তো লোকজন দেখুন ডবল ভ্যাকসিন হয়ে গেছে, লোকজন একটু টুরিস্টে আসে, ওই জন্য মার্কেটে মাথায় রেখে একটু রেট সেরকম নিয়ে হচ্ছে। 1000 থেকে শুরু হয়ে সব তো আছে, এখন কিছু মোটামুটি ভালো চলছে। এই হোটেলের পরিষেবা তাদের মন ছুঁয়েছে, এমনই জানালেন এই হোটেলে থাকা এক পর্যটক। সবকিছুই পরিবেশও ভালো, সবকিছু ভালো, সমুদ্রের কাছেই একদম, এবং ঘরেরও কন্ডিশন ঠিক আছে, অসুবিধে নেই। হ্যাঁ, সার্ভিস ভালো ভালো ভালো, ব্যবহার খুব ভালো ওনাদের। আর পুরী সমুদ্র সৈকতে এরকম হোটেলের পরিকল্পনা নিয়ে আমাদের সামনে মুখ খুললেন গৌতম সাহা। কম পয়সায় লিফট দেওয়া, কার পার্কিং, ফ্রি ওয়াইফাই সমস্ত কিছু রয়েছে। সমুদ্র থেকে জাস্ট 2.5 মিনিট দূরত্ব, স্বর্গদ্বার থেকে 5 মিনিট। তা এত কিছু সুযোগ সুবিধা যখন দেওয়া হচ্ছে, এইমস ইনেই তো আসবে লোকে। এই কম্পিটিশনের কথা মাথায় রেখে এবং ভ্রমণার্থীদের পকেটের কথা চিন্তা করে আমি অনেকটাই কম রেট করেছি। 1000 থেকে 2600 টাকা। 1000 টাকা থেকে যারা রান্না করে খাবে তাদের জন্য রেখেছি। 2000 থেকে 2600 টাকা যারা আসবে তাদের জন্য আমরা ওয়েলকাম ড্রিঙ্কস রেখেছি, ব্রেকফাস্ট রেখেছি কমপ্লিমেন্টারি। এত সুন্দর লোকেশনে এত সুন্দর হোটেল পাওয়া সত্যিই মুশকিল, সেই জন্যই লোকে আসবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, থুরি 14 পার্বণ, আর তাই শীতকাল মানে মেলার ছড়াছড়ি। কত মেলাই না দেখা যায় এই শীতকালের কয়েকটা মাসে।
করোনার প্রকোপ কিছুটা কাটিয়ে সম্প্রতি সেই রকমই একটি মেলার শুভ উদ্বোধন ঘটে গেল ইকো পার্কে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হস্তশিল্প মেলার কথাই বলছি। রাজ্যের মন্ত্রী, আমলা এবং বিশিষ্ট কয়েকজন মানুষের উপস্থিতিতে যে হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন ঘটেছে তার পরিসমাপ্তি ঘটবে আগামী 20শে ডিসেম্বর। চলুন আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি সেই মেলা থেকে। মা হওয়ার পরে ছবির জগতে ফিরবেন প্রীতি জিন্টা। দিন কয়েক আগেই একটি পোস্ট করে তিনি জানিয়েছেন সে কথা। যমজ সন্তানের মা হয়েছেন তিনি, এবার অভিনয় ফেরার পালা। শোনা যাচ্ছে ড্যানিস রেঞ্জুর পরিচালনায় অভিনয় ফিরবেন প্রীতি। এর আগে হাফ উইডো সহ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন ড্যানিস। নতুন ছবিতে কাশ্মীরের প্রেক্ষাপটে এক সাহসী মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রীতিকে। এর আগেও তাকে কাশ্মীরি মেয়ের চরিত্রে দেখা গিয়েছে মিশন কাশ্মীর ছবিতে। নতুন ছবির শুটিং শুরু হবে পরের বছরের প্রথমার্ধে। তামিল ছবি জয় ভীমকে ঘিরে বিতর্কের জেরে সম্প্রতি বানিয়ার সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন ছবির পরিচালক জ্ঞানবেল। পাশাপাশি তিনি বলেছেন, ছবির অভিনেতা ও প্রযোজক সূর্যকে এই বিতর্কে টেনে আনা একেবারেই ঠিক হয়নি। পরিচালক হিসেবে যাবতীয় দায় আমারই। 3বার বিয়ে করেছেন, কোনোটির আয়ু 1 বছর, কোনোটির 10, তবু চতুর্থবার IQ বলে আপত্তি নেই জেনিফার লোপেজের। অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন গায়িকা অভিনেত্রী। 2003 সালে বাগদান হলেও বিয়ে অবধি সম্পর্ক করায়নি বেন জেনিফারের। সম্প্রতি দ্য টুডে শোয়ে জেনিফারকে বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তার আগামী ছবির নাম ম্যারি মি। জেনিফারের সহাস্য জবাব, আমি বরাবরই রোমান্টিক, বেশ কয়েকবার বিয়েও করেছি, এখনো 100% বিশ্বাস করি হ্যাপিলি এভার আফটারে। সম্প্রতি মুক্তি পেয়েছে বব বিশ্বাসের ট্রেলার। অভিষেক বচ্চন অভিনীত এই ছবির প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন। ট্রেলার দেখে তার প্রতিক্রিয়া, তুমি যে আমার ছেলে, এটা বলতে আমি গর্ববোধ করছি। জবাবে অভিষেক বাবাকে ধন্যবাদ জানিয়ে ফের টুইট করেছেন, লাভ ইউ বা, তুমি আমাদের কাছে সবসময় বিগ বি থাকবে। শুধু গর্বিত বাবাই নন, অসংখ্য ভক্তের অখণ্ড প্রশংসায় ইতিমধ্যেই পেয়েছে বব বিশ্বাসের লুক। সালে অভিনয় জীবন শুরু। 71-এ সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতে আত্মপ্রকাশ। মূলত বিজ্ঞাপন জগতের লোক হয়েও আজ বাংলা চলচ্চিত্রে একটি পরিচিত নাম অভিনেতা বরুণ চন্দ। বিভিন্ন পুরস্কারের পাশাপাশি কলাকার জীবনকৃতি পুরস্কারেও ভূষিত হয়েছে। অভিনয় জীবনের শুরু তো সত্যজিৎ রায়কে দিয়ে। আমি নায়কের কাজ করেছিলাম, সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর, আমার কো-অ্যাক্টর। আর ছবিটা শুটিং হয়েছিল 1970 সালে। 1971 সালে ছবিটা রিলিজ করে। সেই বছর ওটা ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ দ্য বেস্ট ইন্ডিয়ান ফিল্ম অফ দ্য ইয়ার, অ্যান্ড আই গট আ বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। আমি অ্যাকচুয়ালি বিজ্ঞাপনের লোক, অ্যাডভার্টাইজিং। এবং তারপর 1990 সালে I came back again with a serial. It's called Action No Shunno, which was a police detective serial, which is marvelous. এবং তারপর থেকে এখন টুকটাক কাজ হচ্ছে। এখনো এই বয়সেতেও যে আমাকে নায়কের রোল দিচ্ছেন লোকে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবার আফ্রিকার জঙ্গলে রহস্যভেদ করবে কাকাবাবু ও সন্তু। নতুন বছরেই বড় পর্দায় কাকাবাবুর প্রত্যাবর্তন, বড় ঘোষণা প্রযোজনা সংস্থার। বহু প্রতীক্ষার পর অবশেষে রণবীর সিং ঘোষণা করলেন 83 সিনেমার মুক্তির দিন। তিনি জানিয়েছেন যে 24শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগের দিনই এই সিনেমাটি মুক্তি পাবে। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে তোলপাড় বলিউডের অন্দরমহল। জানা গিয়েছে 9 ডিসেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুর 6 সেন্সেস ফোর্ট বারওয়াড়িতে এই গ্র্যান্ড ওয়েডিং হবে। এক নতুন ভূমিকায় নিয়ে যেতে চলেছেন, মা হতে চলেছেন সোয়ারা ভাস্কর। তিনি অন্তঃসত্ত্বা নন, তবে বহুদিনের ইচ্ছেকে মর্যাদা দিয়ে সন্তান দত্তক নিতে চলেছেন সোয়ারা। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।